চিকু 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 হাই চিকু, তুই একটু নিচে নেমে আয় না তাড়াতাড়ি। দাঁড়া, আসছি। কি হয়েছে ভিকি, এত চিৎকার করছিস কেন তুই? আর তুই এইভাবে কি লুকিয়ে রেখেছিস বলতো? আরে এই দেখ চিকু, আমার নতুন পেট। ওয়াও, হ্যাঁ? এটা তো গিরগিটি, তাই না? হ্যাঁ, গিরগিটি এটা মুহূর্তের মধ্যেই রং পাল্টে ফেলে, সবাইকে করে দেয় অবাক। এর জিভটাও অনেকটাই লম্বা, আর চোখগুলো কি সুন্দর। আমাদের বন্ধুত্ব খুবই ভালো, ক্রিকেটের দিব্যি। আরে বাহ, বন্ধুত্ব তো ভালো হবে, তাই না? তোর গিরগিটি এত কিউট যে। যদি এরকমই ব্যাপার হয় তাহলে তুইও কিছুক্ষণের জন্য নিজের কাছে রাখ না প্লিজ। আমি হ্যাঁ তুই, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমি একটা কাজে বাইরে যাচ্ছি আর আমার বাড়িতেও কেউ নেই। আরে তোর বাড়িতে কেউ নেই, কিন্তু আমার বাড়িতে তো আমার মাম্মি আছে। উনি তো ইঁদুর দেখলেও চিৎকার করেন, গিরগিটি দেখলে না জানি কি করবেন। গিরগিটি, গিরগিটি, বাঁচাও। প্লিজ চিকু, কিছুক্ষণেরই তো ব্যাপার, প্লিজ প্লিজ প্লিজ। আরে না ভাই ভিকি, অনেক বড় প্রবলেম হয়ে যাবে। যদি কোনোভাবে বান্টি জানতে পারে তাহলে আমার তো ঘন্টি বেজে যাবে। আরে ওসব হওয়ার আগে আমি ওকে এসে নিয়ে যাব। দেখ এখন আর মানা করিস না, আমি যাচ্ছি। আরে আরে ভিকি দাঁড়া। আমাকে যেভাবেই হোক এই জারটাকে মাম্মি আর বান্টির থেকে দূরে রাখতে হবে। হ্যাঁ? এখানে তো কেউ নেই, এটাই আসল সুযোগ আমার রুমে সোজা চলে যাওয়ার। পিছনে কি লোকাচ্ছ তুমি? মাম্মি, মাম্মি, এটা হলো আমার সায়েন্স প্রজেক্ট। এটা কেমন ধরনের সায়েন্স প্রজেক্ট? গিরগিটি কোথায় চলে গেল? জারের ঢাকনাটাও তো বন্ধ, তাহলে গিরগিটি গেল কোথায়? জারটা খুলে আমায় দেখতে হবে। ও নো, গিরগিটি তো এর ভেতরেই ছিল। হাই গিরগিট বাবু। এই যা, ও তো আবার উধাও হয়ে গেল। এই তো এখানে। না, আরে দাঁড়া গিরগিটি দাঁড়া। চিকু, তুমি এটা কি করছো? ও নো, এই গিরগিটি তো মাম্মির কাঁধে গিয়ে বসেছে। এবার আমি কি করব? চিকু, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। কিছু না মাম্মি, আসলে হাঁটতে হাঁটতে পাটা স্লিপ হয়ে গেছে। কতবার বলেছি যে একটু দেখে চলাফেরা করো। মাম্মি তো নিচে যাচ্ছে আর নিচে বসে আছে বান্টি। মাম্মি বান্টির কাছে পৌঁছানোর আগে আমাকে এই গিরগিটিটার কিছু একটা করতে হবে। গিরগিটিকে তার জারটা দেখায়, হয়তো নিজেই এর মধ্যে চলে আসবে। চলে আয় গিরগিটি, চলে আয়, এই জারটাই তোর ঘর। আয় তাড়াতাড়ি চলে আয়। চিকু, কতবার বলেছি সিঁড়িতে এইভাবে দৌড়াবে না, কিন্তু তুমি আমার কথা কি কোনোদিন শুনবে কি না? শুনবো তো মাম্মি, সব শুনবো। সরি। কিন্তু এই বেটা গিরগিটি গেলটা কোথায়? শুধু একবার ওকে দেখতে পাই,
তারপর সোজা ওকে ভিকির কাছে দিয়ে আসবো। এই গিরগিটির গন্ডগোলে আমি আর পড়তে চাই না। ও নো, এই গিরগিটিটা বসার জন্য একটাই মাত্র জায়গা খুঁজে পেল। রং বদলানোর থেকে ভালো ওর ব্যবহারটা চেঞ্জ করা। এবার তো আমায় কিছু একটা করতেই হবে। আরে আরে কি করছিস? ও দাঁড়া। একটুর জন্য বাঁচলাম। এই গিরগিটিকে কেউ দেখে ফেলার আগে আমি ওকে জারের মধ্যে লুকিয়ে ফেলি। বান্টির সামনে আমি এখন কিচ্ছু করতে পারবো না। এখন এই গিরগিটিটাকে আমাকে অন্য কোথাও লুকোতে হবে। গিরগিটিটাকে লুকোনোর জন্য এই কেন বাস্কেটটা একদম পারফেক্ট। এই বান্টি, দূরে থাক আমার প্রজেক্টর থেকে। এই বাচ্চারাও না যেখানে যা খুশি পারে রেখে দেয়। এই কেন বাস্কেটটা আবার কোথায় চলে গেল? মাম্মি, এখানে একটা কেন বাস্কেট রেখেছিলাম, তুমি দেখেছো নাকি? আরে ওই বাস্কেটটা, ওটা তো আমি আলমারির ওপর তুলে রাখলাম। যাক বাবা, মাম্মি বাস্কেটটা খুলে দেখেনি। মনে হচ্ছে গিরগিটি কোথাও চলে গেছে। আমাকে তাড়াতাড়ি ওকে খুঁজতেই হবে। যদি মাম্মি ভুল করে ওই গিরগিটিকে দেখে ফেলে তাহলে উনি ভীষণ রাগ করবেন আর আমাকে খুব মারবেন। তুই অত উপরে কি খুঁজছিস? হ্যাঁ, আমার প্রজেক্টের জিনিস খুঁজছি। তুই যখন ওপরে উঠেই গেছিস তাহলে ওপর থেকে বক্সিং গ্লাভসটা দিয়ে দে না আমাকে। হ্যাঁ, তুই আমাকে তোর কাজের লোক পেয়েছিস নাকি? আমি কোনো গ্লাভস দিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি নিজেই ওপরে উঠে নিয়ে নিচ্ছি। দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। গিরগিটি কোথা থেকে এলো? এই বান্টি, তুই আবার কিছু করিস না। এটা আমার নয়, ভিকির গিরগিটি। ও, তাহলে তুই ভিকির গিরগিটির গিরগিটি কোথা থেকে এলো? এই বান্টি, তুই আবার কিছু করিস না। এটা আমার নয়, ভিকির গিরগিটি। ও, তাহলে তুই ভিকির গিরগিটির বেবি সিটিং করছিস? এক্ষুনি বলছি মাম্মিকে। হ্যাঁ। আরে এই দাঁড়া বান্টি, দাঁড়া। আমার মিন্টুর কিন্তু ভালো করে খেয়াল রেখো। আরে তুমি একদম টেনশন করো না গীতা। তুমি যদি মিন্টুর মাম্মি হয়ে থাকো তাহলে আমিও তোর মাসি হই নাকি? একদম ঠিক বলেছো। বাই বাই মিন্টুর মাসি। মাম্মি মাম্মি, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ, বলো না। তুমি তার আগে এটা বলো যে মিন্টুটাকে, আগে তো এই নামটা শুনিনি কখনো। এখনই তোমার সঙ্গে পরিচয় করাচ্ছি। এই হলো মিন্টু, তোমাদের গীতা মাসির আদরের গিরগিটি। এখানেও গিরগিটি, পেট
দেখার এটা কি নতুন ফ্যাশন চলে এলো? আর মাম্মি তুমি তুমি গিরগিটিকে ভয় পাও না? গিরগিটিকে? না না, একদমই নয়। আরে গিরগিটির সঙ্গে তো আমার ছোটবেলার সম্পর্ক। গরমের ছুটিতে যখন আমার দিদার বাড়ি যেতাম, তখন ওখানের উঠোনে অনেক গিরগিটি ঘুরে বেড়াতো। পুরো ছুটিটা তো আমার ওদের সঙ্গে খেলা করেই কেটে যেত। হ্যাঁ, মাম্মি আর গিরগিটির মধ্যে তো বন্ধুত্ব আছে দেখছি, কিন্তু বেচারা বান্টি এই কথাটা হজম করতে পারছে না। আচ্ছা বান্টি, তুমি জানো কি বলছিলে? এখন আর তোমায় কি বলবো মাম্মি? এই রং পরিবর্তন করা গিরগিটি নাকি তোমার ভালো লাগে। এটা শুনে তো আমার নিজেকেই রং নাম্বার মনে হচ্ছে। আরে এই বান্টিকে ছাড়ো মাম্মি, আমি তোমাকে একটা কথা বলছি। এই দেখো, আমার কাছেও তোমার মতো একটা সুন্দর গিরগিটি আছে। হ্যাঁ? আরে বাহ, এ তো ভীষণ সুন্দর দেখতে। মাম্মি, ওর নাম মিন্টু তাই না? হ্যাঁ, তাহলে এর নাম হলো চিন্টু। মিন্টু চিন্টু মিন্টু চিন্টু মিন্টু চিন্টু। হ্যাঁ,